খাবার না খেয়ে একজন মানুষ গড়ে ২২ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারেন, যা ঘন্টার হিসেব করলে গড়ে ৫২৮ ঘন্টা। আমজনতার দল তারেকের না খেয়ে থাকার মাত্র ১৩৫ ঘন্টা পার হয়েছে। এই তথ্য দিয়ে অনেকেই আমজনতার দলের তারেক রহমানের আমরণ অনশনকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। কিন্তু কেন তার দলকে নিবন্ধন দেওয়া উচিত কিংবা নিবন্ধন দেওয়া উচিত নয়, সেটা কিন্তু বলছেন না। আমরা জানতে পেরেছি ৫ আগস্টের পর সব মিলিয়ে ১৪৩টি দল ইসির কাছে নিবন্ধন চেয়ে আবেদন করেছে, যেখানে মাত্র ৩টি দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এই ৩টি দলের মধ্যে একটি দল হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, যার আহ্বায়ক হলেন ডেস্টিনি গ্রুপের রফিকুল আমিন। যে মানুষটি ৪২ লাখ মানুষের টাকা আত্মসাৎ করে ১২ বছর জেল খেটে মাত্র ৯ মাস আগে মুক্তি পেয়েছে, তার দল নিবন্ধন পেয়েছে। অর্থাৎ হঠাৎ করে তিনি জেল থেকে বের হলেন, দল গঠন করলেন, কমিটি দিলেন এবং বাসাবাড়িকে দলের অফিস হিসেবে দেখালেন, আর তিনি নিবন্ধন পেয়ে গেলেন। কিন্তু আমরা যদি আমজনতা দলের দল হয়ে ওঠার জার্নিটা দেখি, আমরা দেখব এই দলের কর্মীরা অর্থাৎ এই তারেক রহমান বাসের মধ্যে কটন বাড, পান মশলা, এমনকি লজেন্স, রাস্তার মধ্যে দই, মধু, আম এগুলো বিক্রি করে তিনি দলের জন্য টাকা সংগ্রহ করেছেন। কিন্তু এইসব তো তার মানবিক দিক। নিবন্ধনের যেসব শর্তগুলো দরকার সেগুলো কতটুকু পূরণ করতে পেরেছেন তিনি। যেমন ইসি বলছে কমপক্ষে ২২টি জেলায় দলের কার্যালয় থাকতে হবে, আর তারেক রহমান বলছেন তাদের ৪৩টি জেলায় কমিটি সহ কার্যালয় রয়েছে। দলের ব্যাংক হিসাবে তথ্য ৩৩% নারী সদস্য থাকা দরকার। এই সব কিছু বিষয়ে ইসি যেসব অভিযোগ তুলেছেন, তারেক বলছেন তার সবকিছুই মিথ্যা, কারণ তার সবকিছুই তার দল পূরণ করেছে। তাহলে এত কিছুর পরও এই যে তারেক রহমান এখন হাসপাতালের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ভর্তি করা হচ্ছে, প্রায় জীবন দিয়ে দিচ্ছেন একটি দল নিবন্ধনের জন্য, এবং তার অর্থনৈতিকভাবে কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের ট্র্যাক রেকর্ড খারাপ নয়। তাহলে এতগুলো শর্ত পূরণ করার পরও একটি দলকে কেন নিবন্ধন দিচ্ছে না ইসি?